আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমিস ফ্যাশন হাউস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ পাক ভালোই রেখেছেন। তো আমি আজকে আমার ব্লগ শুরু করছি দুপুর 2:30-3টা এরকম টাইমেই। তো আমি আসলে আজকে আমার সারাটা দিন হজবরলও যাচ্ছে, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওতে আসলে আমার ঘর গুছানোটাই দেখাবো, কারণ আমার আজকে বাসায় কাজ করতেছে মিস্ত্রিরা। তো সেই জন্য সকাল থেকে আমি রান্নাবান্না করি, মানে কালকে রাতের মুরগির মাংস ছিল, ডাল ছিল আর সবজি ছিল, সেগুলো আজকে দুপুরে খাবো, এই জন্য রান্নাবান্নাও করতে পারিনি। সকাল 9:30-10টার দিকেই মিস্ত্রিরা চলে এসেছে, সেই জন্য রান্নাবান্নাও ভালোভাবে করতে পারিনি। সকালের নাস্তাটা করেই আমরা বেরিয়ে গেছি রান্নাঘর থেকে। তো এই জন্য আমি আমার ব্লগ এখানে 2:30-3টার দিকেই শুরু করছি। তো এখন আমি আসলে আমার যে গেস্ট রুমটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা আমার বড় ছেলেই থাকে। তো ও যখন গেস্ট আসে তখন, এখন যেহেতু আমাদের রুম কম, সেই হিসাবে আমার ছেলেরা শেয়ার করে। তো এখন আমি আমার ছেলের রুমটাকেই, যেহেতু আমার ঘরের রং করতেছে, মিস্ত্রি এসছে, সেই জন্য আমি ভাবলাম যেহেতু এগুলো ময়লাই হচ্ছে, আমি তোষকটাকে, আমি আমার ম্যাট্রেসের উপরে একটা তোষক দিই, যেন শুধু ম্যাট্রেসের উপরে আসলে চাদর থাকতে চায় না, সেজন্য আমি এই তোষকটা ইউজ করি। একটু তোষকটা বড় সাইডে, সেজন্য আমি আবার এটার ভিতরে হোল করে দিই। তো আজ যেহেতু মানে ময়লা হবে, সেজন্য আমি তোষকটাকে ছাদে রোদে দিয়েছি। রোদের থেকে এনে এখন ভাত খাওয়ার পরে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া আসলে টেবিলে হয়নি, সবাই হাতে টাতে করে যে যার মতো খেয়েছে। তো এখন আমি বিছনাগুলো করে তারপরে একটু বিকেলে রেস্ট নিব। তো এই জন্য আমি আমার ছেলের খাটটা আগে গুছিয়ে নিচ্ছি। এখন আমার রুমটা ওরা রং করতেছে, আমার এই মানে গেস্ট রুম আর আমার ছেলেদের ছোট এবং মেজো ছেলের রুমটা ওরা রং করে ফেলছে, সেই জন্য আমি আগে এগুলো করে ফেলবো। আসলে আমার বাসায় রং করা বিশেষ জরুরি ছিল না, কিন্তু এই বাসাটাতে খুবই যে একটা পোকা, এটাকে উই পোকা বলে, এই উই পোকা একদম পুরা ঘরেই, পুরো বাসায় একদম ভরে ফেলছে। তো এখন আসলে কাঠে বা কাপড় চোপড়ে হয় কিনা, আমরা আমাদের বাড়ি এলাকায় বলছি, উনি এখন এটাকে ওষুধ দিয়ে কি যেন রং টং করে দিবে, এরকম ব্যবস্থা করছে। তো সেই জন্যই আসলে এই অবস্থা আমাদের। তো দেখি কতদিন যায়। আসলে অনেকেই বলছে যে এরকম উই পোকা হলে তখন আর বেশি ভালো হয় না, থাকা যায় না। দেখা যাক, যা কদিন আল্লাহ এই বাসায় কিসমতে রেখেছে থাকবো, এরপর হয়তো বাসা চেঞ্জ করতে হবে। তো আমি এখন আমার ছেলের রুমটা গুছানো হয়ে গেছে, আমি এখন যাব আমার ছোট এবং মেজো ছেলের রুমটা গুছাবো। তো এই হলো আমার গুছানো। আমার এইখানে আমি পর্দাটা আসলে ফেস্ট কালার ইউজ করেছি। আমি রাত্রে যখন আবার ব্লগ করব তখন এই পর্দাটা খুবই সুন্দর, হালকা কালারের। এখন তো দিনের বেলা বাইরের আলোর কারণে দেখা যাচ্ছে না, খুবই ভালো লাগে পেস্ট কালারের। এই যে আমি দেখাচ্ছি আমার রুমে এর অবস্থা, এই যেই পোকা, উই পোকা কিভাবে কি করে রেখেছে বাসার যে ছাদের দিকে দেখেন, চিকন চিকন। আমার এসির সাইডের দিকে ওই পোকারা একদম ঘিরে ফেলছে। এখন এসিটা নষ্ট হয়ে যাবে কিনা, বারান্দায়, পিছনে বারান্দা অনেক হয়েছে, এই যে খুবই ভয়ঙ্কর অবস্থা আসলে। এই পোকাগুলা কাঠ টাট একদম নষ্ট, কাপড় চোপড় খুবই নষ্ট করে ফেলে। এই যে মিস্ত্রিরা রং করতেছে এখন। এই যে আমি এখন চলে এসেছি আমার ছেলেদের রুমটা গুছাবো। আমি আসলে এই রুমটাকে বেশিরভাগ সাদা কালারের, সাদা এবং ইয়েলো কালারের
সমন্বয় রাখি। এটা ভালো লাগে আসলে ইয়েলো এবং সাদার, মানে আমার কাছে যে কোনো কালার খুবই ভালো লাগে, এর ভিতরে সাদাটাও খুবই পছন্দের একটা কালার। কালারফুলের মাঝে আবার সাদাটা খুবই ভালো লাগে, সেজন্য আমি সাদাটাকেই রাখি। এটাও আমার গুছানো শেষ, আমি ঝাড়ু টাড়ু দিয়ে ফেলছি এই রুমটা এবং ওই রুমটা, আর বাকি আছে ডাইনিং ড্রয়িং আমার রুম। তো এগুলো আমি করে আসলে তারপরে রেস্ট নিব, আসরের নামাজ জোহরের নামাজ এগুলো পড়ে তা আমি রেস্ট নিব। আসলে গোসলও এখনও করিনি, বিকেলে করব একবারে কাজ শেষ করে। এই যে রুমটা গুছানো শেষ আমার। আসলে গুছানো গাছানো থাকলে ভালো লাগে, না হয় আসলে সারাদিন যদি গুছানো না হয় মনে হয় অনেক বিশাল কাজ বাকি আছে, এরকমই বাসায় মনে হয়, ভালো লাগে না। আমি এখন চলে এসেছি, আসলে একটু রেস্ট নিয়েছি, বিকেলে হালকা পাতলা নাস্তা বাচ্চাদেরকে দিয়েছি। তো এখন আমি রাতের রান্নার প্রিপারেশানে চলে এসেছি। দুপুরে তো তেমন কিছু রান্না করিনি, এখন আমি একটু বড় বড় এগুলো ফার্মের কই মাছ, তো এই কই মাছ ভেজে এটা দিয়ে আমি একটু কলা এবং বরবটি দিয়ে রান্না করব। তো এখন আমি কুটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আগেই কুটা ছিল, এখন শুধু পিস করেছি। এখন আমি একটু ধুয়ে আবার এগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুবো। এগুলো আসলে অনেক ইয়ে হয়, ভিতরে কেমন যেন লোট লোট অবস্থা, এই জন্য আমি লবণ দিয়ে মাছগুলোকে ধুই। ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আমি তেলটা বসিয়ে দিয়েছি যেন ভাজা হয়, ভাজি করব, এই জন্যই আসলে মাছটাকে ভেজে আমি কলা দিয়ে এটাকে ঝোল করব। তো আসলে যারা নতুন রান্না নতুন শিখতেছেন বা নতুন সংসারী হচ্ছেন, তাদের জন্য এই রেসিপিগুলো আসলে কাজে আসতে পারে হয়তো। আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে এই মাছগুলোকে ভেজে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তেলে দিয়ে দিয়েছি। আসলে রান্না করতে বেশি সময় লাগে না, 15-20 মিনিটের ভিতরেই রান্না হয়ে যায়। আমি রান্না করতে করতে আবার আমার যে চুলার আশপাশে যেগুলো কাজ পড়ে আছে সেগুলো আবার করে নিব। একটা কাজের সাথে আরেকটা কাজ করে নিলে তখন আর কষ্ট হয় না, মানে অল্প সময়ের ভিতরে মোটামুটি কাজ শেষ হয়ে আমি আবার বসে থাকতে পারি বা রেস্ট নিতে পারি। আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি একবার উল্টিয়ে দিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাছগুলোকে উঠিয়ে নিব। যে উঠিয়ে নিয়েছি আমি, যে মাছ যে তেলে ভেজে নিয়েছি সেই তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলোকে ভেজে নিচ্ছি। একটু রসুন দিচ্ছি 1 চামচ, 1 চামচ থেকে একটু কম দিয়েছি, মোটামুটি 1 চামচের কাছাকাছি। তো এগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি আগে, কিছু এখন দিব না। ভালো করে ভাজার পর আমি অন্যান্য উপকরণ দিব। আসলে আমার এক আপু কমেন্ট করেছেন 5N বা ননস্টিক পাতিলে রান্না স্বাস্থ্যের জন্য ভালো না। এটা আসলে ঠিক, আমিও জানি, কিন্তু এগুলো আগেই কিনে ফেলছি, অনেকগুলো গিফট পেয়েছি, তো এখন তার ফেলে দিতে পারবো না। তারপরও আমি একজন বিশেষজ্ঞের আলোচনা শুনেছি, উনি বলেছেন যে যদি আপনারা গরম মানে বেশি আগুন দিয়ে হিট দিয়ে রান্না করেন তাহলে ননস্টিক পাতিলের রান্না স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, কিন্তু যখন আপনি কম আগুন দিয়ে রান্না করেন
মিডিয়াম আগুনে, মানে একদম কমও না একদম বেশিও না, এরকম আগুন দিয়ে রান্না করেন তখন তেমন একটা ক্ষতির সম্ভাবনা কম থাকে। ক্ষতি আছেই, তারপরও কম থাকে এরকম। তো আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি এগুলোর সাথে। তারপরে একটু ভেজে নিয়ে যে কলা এবং বরবটি কুটে রেখেছি সেগুলো আমি এই পেঁয়াজ কাঁচামরিচ যেই ভাজাটা ভেজে রেখেছি সেটার ভিতরে আর একটু ভেজে নিচ্ছি। আমি এখনও আমার যে মাছের পাতিল রেখেছি সেটাতে দিব না, এটার ভিতরে আমি একটু ভেজে নিয়ে হালকা পানি দিয়ে 2-3 মিনিট ভেজে নিব। এরপরে আধা কাপ পানি দিয়ে আমি এগুলোকে এখানে কষিয়ে নিব। তারপরে আমার ওই মাছের পাতিলে আমি ঢেলে নিব। তো এখন আমি কষাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো এগুলো কষিয়ে নিব। এখন আমি আসলে চিন্তা করেছি ননস্টিক পাতিল আসলে ইউজ যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো না, না করাই উত্তম। তো আমার এগুলো আসলে নষ্ট হয়ে গেলে আমি আর কিনবো না। তো এই ফাঁকে আমি আমার পেঁয়াজ রসুন যেগুলো অতিরিক্ত বাইরে ছিল সেগুলো আমি ফ্রিজে নিয়ে গিয়েছি। আসলে রান্না করতে করতে তো আর বসে থাকা যায় না, অনেক কিছুই করা হয়ে যায়। আমি মানে দাঁড়িয়ে না থাকি, আমার চুলার আশপাশে বা চারিদিকে যে জিনিসপত্র চড়াই ছিটাই রয়েছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আবার আমার বেসিংয়ে কিছু দোয়া পাটলা ছিল সেগুলো আমি করে নিচ্ছি। যে মোটামুটি এখন এগুলো কষানো হয়ে গেছে, আমি এখন মাছের ভিতরে এগুলোকে ঢেলে দিচ্ছি। আমি ফ্রাই প্যানটাকে একটু পানি দিয়ে ধুয়ে আবার ওইগুলোতে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, আর একটু হয়ে নে। এখন আমি আমার দুপুরের মুরগির মাংস একটু আছে সেগুলো একটু গরম করে নিচ্ছি পাশের চুলোয়। এরপরে আমরা খাবো। আজকে আসলে অনেক পরিশ্রম হয়েছে, তারপর ঘুমিয়ে যাব। আল্লাহ সহি সালামতে রাখলে আগামী দিন সকালে আপনাদের জন্য আবার আমি ব্লগ করব। তো আমার আসলে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেন এগুলো তো কষানো হয়েছে। এরপরে এগুলো আর একটু 5-7 মিনিট হওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিব। এখন আমি একটু হাই হিট দিয়ে দিয়েছি, যেহেতু পানি দিয়েছি তো একটু ভালো করে হওয়ার জন্য। এই ফাঁকে আমি আমার ফ্রিজে পানিগুলো ভরে নিচ্ছি ফ্রিজে ঢুকানোর জন্য। একটা কাজের সাথে একটা কাজ আসলে করে নিলে তখন আর কষ্ট হয় না, এলোমেলো থাকে না, কাজ পড়ে থাকে না। আর যখন আমরা আসলে কাজ সেরে বসে যাই তখন অন্য কাজ করতে আর ইচ্ছে করে না। যখন কাজে থাকি তখন অন্যান্য কাজগুলো করে ফেললেই ভালো। তা এখন আমরা খাবো। আমার ছেলেরা দুপুর সকালের রুটি আছে সেগুলো খাচ্ছে মুরগির গোস্ত দিয়ে, আর আমরা যে মাছ রান্না করেছি সেটা দিয়ে ভাত খাচ্ছি। তো সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।